সারা বাংলাদেশে তার একটা অ্যাক্টিভিটিস আছে যেটি আমাদের সাহিত্যের জন্য খুব প্রয়োজন এবং সম্প্রতিকালে তিনি একটি গ্রন্থ অনুবাদের গ্রন্থ প্রকাশ করেন, যেটি আমরা সবসময় চাই যে আমাদের মাতৃভাষাকে বিশ্বের অন্যান্য কবিতার সঙ্গে পরিচয় করে দেওয়া। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সামনে অনেক কাজ করেছে। তিনি বিদেশি কবিদের কবিতা এই শিরোনামে একটি অনুদিত গ্রন্থ প্রকাশ করেছেন। আমরা সেই গ্রন্থের মাধ্যমে আমাদের কিছু বিভিন্ন দেশের কবিতার সঙ্গে আমরা পরিচিত হতে পারি। আপনি যে এই যে অনুবাদ গ্রন্থগুলো প্রকাশ করছেন এর পেছনে আপনার লক্ষ্য? ভিনদেশি কবিদের কবিতা শিরোনামে যে বইটি আপনি হাতে নিলেন, এখানে বিশ্বের 24টি দেশের 19টি ভাষার ভিন্ন ভাষাভাষী কবিদের কবিতা সন্নিবেশিত হয়েছে, যেখানে 2024 সালে সাহিত্য নোবেল পুরস্কার প্রাপ্ত হান কাং সহ এই সময়ের জনপ্রিয় কবিদের কবিতা রয়েছে। আমি চেষ্টা করেছি কবিতাগুলোকে বাংলায় কাব্যিক আকারে রূপ দিতে, এবং এতে করে যা হয়েছে যে আমরা অন্য অন্য ভাষার কবিদের কবিতা কিরকম আমরা যারা বাংলা চর্চা করি, বাংলা পড়ি, তারা অনুধাবন করতে পারবো। এবং যেটি হয়েছে, এই বইটি প্রকাশ হওয়ার পর পৃথিবীর বিভিন্ন দেশের কবিরা শেয়ার করেছেন। আপনি জানেন যে ওনারা কিন্তু আমাদের সিনিয়র কিংবা জুনিয়র কবি হলেও ওনারা কিন্তু আমাদের পৃথিবীর আন্তর্জাতিক বন্ধু। তো ওনারা কিন্তু শেয়ার করেছেন, ওনারা বিভিন্ন পত্রপত্রিকায় দিয়েছেন এবং বিভিন্ন টক শোতে এই বইটি নিয়ে আলোচনা করেছেন, যাতে করে বাংলাদেশ এবং বাংলা ভাষা নিয়ে আলোচিত হয়েছে। আমি জানি যে আমার পৃথিবীর বিভিন্ন দেশের কবিতার সঙ্গে যখন আলোচনা হয় তাহলে এই বইটি সম্পর্কে তারা আমাকে বলেছে। আপনি তো কবিতা লিখেন, কবিতার আপনার বিষয় আমি জানি যে নারী, নদী, মাটি, বাংলাদেশ, এগুলো আপনার কবিতার বিষয়। তো আপনার মোট গ্রন্থের সংখ্যা কত? এ পর্যন্ত জীবনী, আঞ্চলিক, লোক সংস্কৃতি, মুক্তিযুদ্ধ মিলিয়ে আমার 14টির মতো একক গ্রন্থ রয়েছে। আর যৌথ গ্রন্থ অনেক, এবং বিষয়টি আপনিও জানেন, দেশ বিদেশের অনেক অ্যান্থোলজিতে আমার লেখা প্রকাশিত হয়েছে। ওয়ার্ল্ড স্মিথ ইন্টারন্যাশনাল এডিটোরিয়াল, আল আজহার পোয়েট্রি ম্যাগাজিন, ফ্লোর্স ক্রিয়েটিভ ম্যাগাজিন, প্রোডোজি ক্রিয়েটিভ ম্যাগাজিন, এলিট ম্যাগাজিন, এই ধরনের ম্যাগাজিনগুলোতে কিন্তু আপনার লেখা প্রকাশিত হয়, আমরা দেখি। এবং আমার লেখা আমি যেখানে পাই না, আপনার লেখা পাই না। নিশ্চয়ই আপনি তো আমাদের একজন কবি, একজন কবি হিসাবে আপনার স্বপ্ন যদি একটু বলেন। আমি স্বপ্ন দেখি বাংলা একদিন বিশ্বময় ছড়িয়ে পড়বে। বাংলা শুধু বাঙালির নয়, দেশ ছাড়ে বিশ্বময় চর্যাপদার অগ্নিবীণা বিশ্ববাসী বিস্ময় একদিন চর্যাপদ এবং অগ্নিবীণা নিয়ে সারা বিশ্ব মাতোয়ারা হয়ে যাবে। আপনার কাছে আমরা ছোট্ট করতে শুনেছি, যত দূরে দূরে যায় মন পরে থাকে আঁকা বাঁকা বিকাশের তীরে, যত কাছে যায় নিজেকে খুঁজে পাই বুড়ি নদীর পারে। এখানে কেটেছে আমার দুরন্ত মধুময় শৈশব, ওদের খালি এক পায়ে বসে থাকে কানাবো, মাছ রাখার ধরে মাছ। এই যে একদম গ্রামের চিত্রটা আপনি তুলে ধরলেন। আমাদের গ্রাম বাংলার যে সংস্কৃতি, মানুষের যে সংস্কৃতি, সেটাকে কিন্তু আমাদের কবিতাকে আনতে হবে। কবিতাকে দুর্বোধ্য করলে চলবে না, ঠিক না? কবিতা যেন বলতে হয় মানুষের হৃদয়ে দেয়, তাহলে কিন্তু মানুষ কবিতা পড়বে। আপনি কি মনে করেন? অবশ্যই, মানে গ্রাম বাংলায় যে লোকজ সংস্কৃতি ছিল, এগুলো আমরা কবিতায় নিয়ে আসতে পারি, তাহলে কবিতা আর শহুরে কবিতা আর গ্রামীণ কবিতা বলে কিছু থাকবে না। অনেক ধন্যবাদ শাহানুর, আপনি আমাদের সঙ্গে থাকবেন। অনেক ভালো কবিতা লিখবেন, আর বিদেশি কবিতার কবিতা বেশি করে অনুবাদ করবেন, যেন আমরা বিদেশি কবিতার কবিতা পড়ে আমাদের ভাষার সৌন্দর্য, ঐশ্বর্য আমরা বুঝতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সেই সাথে বাংলাদেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে যে সকল কবি, লেখক, গবেষক এবং আমাদের বন্ধু রয়েছে, সকলকে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাধী বাংলাদেশ এবং ডায়নামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে।